এই ভিডিওতে এইচএসসি 26-কে কম্পোজিশনের উপরে এমন একটা সাজেশন দিব যেটা থেকে পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, পাশাপাশি এগুলোর উত্তর কিভাবে পেতে হয় সেটাও আমি বলে দিব ভিডিওর একদম শেষে। সো তোমাকে ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে। একটা কথা বলে নিচ্ছি, এই যে কম্পোজিশন টপিকটা আছে এটা থেকে পরীক্ষায় আসলে কমন, নর্মালি আগে দেখা যেত যে কমন আসা একটু ইজি, মানে কমন ফেলানো ইজি আর কি। বাট রিসেন্ট ডেজে আসি, স্পেশালি একদম লাস্ট যেই এসএসসি পরীক্ষা হয়েছে, এইচএসসি না এসএসসি পরীক্ষা হয়েছে, ওইখানে ঢাকা বোর্ডের প্রশ্নে আমরা দেখেছি যে কিছুটা আনসার্টিন প্রশ্ন এসেছে। মনে করো যেই কম্পোজিশনটা আসলে এক্সপেক্টই করে নাই এরকম কম্পোজিশন ওদের চলে এসেছে। সো এইবার যেহেতু তোমাদের পরীক্ষার প্যাটার্নে একটু পরিবর্তন এসেছে, মানে প্রশ্নের প্যাটার্নে যে অভিন্ন প্রশ্ন পরীক্ষা হইতে পারে, সো সব মিলিয়ে একটু প্রশ্ন ক্রিটিক্যাল হইতে পারে, একটু এদিক সেদিক হওয়ার চান্স আছে। সেজন্য আমি আগেই বলে নিচ্ছি আর কি, কম্পোজিশন তোমাকে একটু বেশি দিব। শুরুর দিকের গুলো খুব ভালোভাবে পড়বা, শেষের দিকের গুলো অবশ্যই একবার দেখে যাবা আর কি, অ্যাটলিস্ট। ওকে, সো তোমাকে মানে সময় থাকলে অবশ্যই সবগুলো সমান গুরুত্ব দিয়ে পড়ার পরামর্শ রইল। আচ্ছা, একদম শুরুতে যে কম্পোজিশনগুলো বলবোই পড়তেই হবে, যেমন স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ স্টুডেন্টস, মানে দুইটা সেম। আচ্ছা, ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইউর চাইল্ডহুড মেমোরিজ। তারপর এটা মূলত কিছুটা ড্রাগ এডিকশন নিয়ে। কম্পোজিশন কিন্তু তোমাদের অনেক রকমের হয়, আর্গুমেন্টেটিভ হয়, তারপর ডেসক্রিপটিভ হয়। সো এইভাবেও কিন্তু আসতে পারে, ভয় পাইও না। যেমন ড্রাগ ইজ অ্যান এসেনশিয়াল এলিমেন্ট অফ হিউম্যান লাইফ বাট অ্যাবিউজ অফ ড্রাগস হ্যাজ ডেভাস্টেটিং ইম্প্যাক্ট অন লাইফ। এটার সাথে কি তুমি একমত কিনা? এগুলো কিন্তু আর্গুমেন্টেটিভ, মানে তুমি আসলে যুক্তি দিতে হবে তোমার পক্ষের। গিভ রিজনস অ্যান্ড শো দ্য ওয়েজ অফ সেভিংস us from the danger of drug addiction. আচ্ছা, do you think female education is essential for social development? এটা মূলত ফিমেল এডুকেশন নিয়ে। গিভ রিজনস ফর ইউর আনসার। দেখছো এরকম করেও কিন্তু আসতে পারে, সো সাবধান, মানে ভয় পায় না পরীক্ষার হলে। মনে করো যে দুর্জয় ভাই আমাদেরকে বলছিল এরকম আসতে পারে। ডেফরেস্টেশন অ্যান্ড ইটস অ্যাডভার্স কনসিকুয়েন্সেস, ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ অথবা ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ। তারপর ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। পাশাপাশি আরও কিছু তোমাদেরকে একটু দেখা রাখার কথা বলবো। এনভায়রনমেন্ট পলিউশন, ইউর ফিউচার প্ল্যান বা এইম ইন লাইফ, প্যাট্রিয়টিজম, ইম্পর্টেন্স অফ রিভার্স, ফেভারিট হবি, আ ভিজিট টু আ প্লেস অফ হিস্ট্রিক্যাল ইন্টারেস্ট, ফেভারিট পার্সোনালিটি। এই যে 15টা খুব ভালোভাবে দেখবা। এরপর এগুলো একটু সময় পেলে কি আমি বলবো যে দেখে রাখো প্লিজ, রিস্ক নিও না, সময় আছে হাতে। তা পপুলেশন বলছে, ইজ আওয়ার পপুলেশন আ প্রসপেক্ট অর আ প্রবলেম? পপুলেশন প্রবলেম, মূলত যে প্যারাগ্রাফটা রচনাটা তোমরা ছোটবেলায় পড়ে আসছো ওইটাই আর কি। সো এটা তুমি আসলে যুক্তি দিতে হবে যে পপুলেশনকে যদি প্রপারলি কাজে লাগাইতে পারে তাহলে এটা প্রবলেম না বা বার্ডেন না, এটা আমাদের জন্য রিসোর্সে পরিণত হয়। এই জিনিসগুলোই দেখাইতে হবে। ইজ দ্য পার্টিসিপেশন অফ দ্য স্টুডেন্ট কমিউনিটি অফ বাংলাদেশ ইম্পর্টেন্ট ইন নেশন বিল্ডিং টাস্ক? গিভ রিজনস ফর ইউর আনসার। এটা মূলত কিছুটা 1 নাম্বারটার সাথে মিলে, ঠিক আছে? Modern civilization is mostly projected in city life, yet there are discomforts and disadvantages of it. Write on the advantages and disadvantages of city life. ঠিক আছে, সো ফার এগুলো ছিল কম্পোজিশনের। আমি জানি একটু বেশি হইতে পারে, তোমার কাছে বেশি মনে হইতে পারে, বাট রিস্ক ফ্রি থাকতে এগুলো পড়ার বিকল্প নাই। কেমন? আচ্ছা, এই ভিডিওটা যদি মানে শেয়ার দাও তুমি, তাহলে তোমাকে আমরা এই যে কম্পোজিশন আছে এগুলোর সলিউশন পিডিএফটা দিতে পারি। অবশ্যই ভিডিওটা যখন শেয়ার করবা তোমার ক্যাপশন হবে কম্পোজিশন লেখাটা থাকবে, তোমার ক্যাপশনেও কম্পোজিশন লেখাটা থাকবে। শেয়ার করার পরে সাথে সাথে এই ভিডিওটার কমেন্ট বক্সে এসেও তুমি কম্পোজিশন লিখবা। আমরা তখন চেক করবো যে অ্যাকচুয়ালি তুমি শেয়ার করেছো কিনা। যদি সব ঠিকঠাক থাকে আমার টিম তোমাকে এটার সলিউশন পিডিএফটা তোমার ইনবক্সে পাঠিয়ে দিবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমরা একদম তোমার পরীক্ষার শেষ মুহূর্ত পর্যন্ত আছি তোমার সাথে আমি। ভালো দেখো, টাটা।